নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আপনারা রেগুলারলি আমাদের প্রোগ্রাম দেখছেন। সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রাম, লাইভে চলে আসবেন সবাই। সবার জন্য আমাদের লাইভ প্রোগ্রাম কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল, এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। শনি একাদশী আগামীকাল, পুজোর চাপ, প্রচুর মানুষ পুজো পাঠিয়েছেন এবং শনির দোষ কাটাবার জন্য প্রচুর মানুষ কিন্তু যোগাযোগ করেছেন। আগামীকাল শনি একাদশী, তার জন্য পুজো নেওয়া তো ক্লোজ হয়ে গেছে আজকে, আর সামনে মহালয়ার অমাবস্যায় আপনারা সবাই কথা বলতে পারবেন। যারা কাজ করাবেন অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে লাইভ প্রোগ্রাম তো চলছে, এখন কথা হবে 25 মিনিট। তারপর আপনারা কিন্তু অবশ্যই মহালয়ার জন্য কাজ করাবেন যারা, অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন 9007529824 9007529824 আপনাদের জন্য নাম্বার। আর অবশ্যই কিন্তু সোম শুক্র রাত 8:30টায় সোনার বাংলায় প্রোগ্রাম টিভি চ্যানেলে, ইউটিউব ফেসবুকেও লাইভ আপনারা দেখছেন। বলতে বলতে ফোন আসাও শুরু হয়ে গেছে। আগে আলাপ করাবো সেই মানুষটি, স্বনামধন্য, যিনি 16 বছরের তার অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, বহু অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের দেশে এবং বিদেশে। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি উপস্থিত স্টুডিওতে, অবশ্যই অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে। দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ নিয়েছে। আর যখন একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব নেয়, তখন তো ভালো থাকা ছাড়া অন্য কোনো অপশন হতেই পারে না, তাই না? আর যারা ভালো নেই, এত দেরি করছেন কেন? নাম্বার যাচ্ছে, যোগাযোগ করুন, তাহলেই হবে। ঠিক আছে, চল। আর কালকের জন্য বুকিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আর কিছু জায়গা বাকি রয়েছে আগামী মহালয়া, যেদিনকে গ্রহণও রয়েছে, সূর্যগ্রহণ। ফলে এই মহালয়া এবং গ্রহণ, তার কি এফেক্ট রাশি ওয়াইজ, সেটা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে ভিডিও এসে গেছে, একটুখানি দেখে নেবেন। অক্টোবরের রাশিফলও এসে গেছে, সেটাও দেখে নেবেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে। ফলে প্রত্যেককেই বলবো যে কালকের জন্য একটা ছোটখাটো টোটকাও আজকে বলে দেব, সঙ্গে থাকবেন মাঝে মাঝে। আগে ফোন টোন গুলো নিয়ে নিই একটু। আর তার পাশাপাশি এখনো মহালয়া সূর্যগ্রহণ উপলক্ষে, যেহেতু অমাবস্যা তিথি তাই সূর্যগ্রহণ, তার জন্য বিশেষ প্রতিকারের জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, ইমিডিয়েট যোগাযোগ করুন। খুব অল্প জায়গা বাকি রয়েছে। ঠিক, দেখে নিয়ে এবার ফোনগুলো নেওয়া শুরু করে দিই। অনেক কথা হবে, আলোচনা হবে, ধাপে ধাপে সব জানতে পারবেন। কে আছেন বলুন তো? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমি বাঁকুড়া থেকে কথা বলছি, শিক্ষা দাস। বাঁকুড়া? হ্যাঁ, বাঁকুড়া থেকে। হ্যাঁ বলুন। তার জন্য হ্যাঁ, নমস্কার জানাই। তার দিকে বিশ্ববিদ্যালয়ে আমি থাকবো, খুবই মানে পছন্দের আমার অনুষ্ঠান এবং শিক্ষামূলক রেগুলার দেখেন এবং খুব পছন্দের অ্যাস্ট্রোলজার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। মানে টিভিতে এত মানুষকে দেখেন, তার মধ্যে ওনার প্রেডিকশনটা ভালো লাগে, তাই তো? একদম ঠিক, যা বলেন মিলে যায় হুবহু। মাইনুটলি ফলো করেন কত দর্শকরা প্রোগ্রামটা। সোম শুক্র রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবেও দেখছেন। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ তার? ডেট অফ বার্থ হচ্ছে 25 সেপ্টেম্বর। হ্যাঁ, 25 সেপ্টেম্বর 78। সময়? সময় হচ্ছে দুপুর 1টা বেজে 7 মিনিট। দুপুর 1টা বেজে 7 মিনিট। আচ্ছা, গতকালকেই ওনার জন্মদিন ছিল। সোনার বাংলার সমস্ত মানুষজনের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার হাজবেন্ডকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যদিও জন্মদিন পেরিয়ে গেছে, বাট আজকে যোগাযোগ হয়েছে। মা কামাখ্যার কাছে চেষ্টা করি বা কামনা করি যাতে আপনার হাজবেন্ড খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। হর হর মহাদেব, আর জয় মা কামাখ্যা। বলুন, কি প্রশ্ন? প্রশ্ন বলুন এবার। প্রশ্নটা হচ্ছে শাশুড়ি মায়ের এক বোন পুত্রের সঙ্গে হচ্ছে আমার। এবার
অন্য বিষয়টা বলেছি। আমি আমাকে দেখাশোনা করি, সবকিছুই আমার হাত। ভবিষ্যতে কি হাজবেন্ডকে সবকিছু সম্পত্তি সবকিছু দিয়ে দেবে নাকি আচ্ছা, হাজবেন্ডের মাসি আছে? বর্তমানে তো সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই। কাজের সময় আপনার হাজবেন্ডকে খোঁজে, বাদ বাকি সময় ভালো দিনগুলোতে খুব একটা মনে করে না, তাই তো? একদম তাই। স্বার্থপর বলেই আমাকে রাখতে হচ্ছে। এই জন্ম ছকেই বিষয়টা রয়েছে। এই যে বললাম কি সিচুয়েশন ফেস করছেন এই মুহূর্তে সেটা অবধি বলে দেব, সেই রকমই বললাম। দেখুন, এবং ওই যে বললাম যে আপদে বিপদে আপনারাই পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু তাদের ভালো সময় আপনাদেরকে খুব একটা পছন্দ করছে না বা ডাকছেও না। দেখবেন বেশ কয়েকটা নিমন্ত্রণ আপনারা নিমন্ত্রণ পাননি আর কি, তাই তো? না, সেটা থেকে বড় কথা যখন স্বার্থ থাকে তখন আমরা ছুটে দিই। হ্যাঁ, তারপরে ওনার মনে থাকতে একটু অন্যরকম হয়ে যায়। একদম। তো সেখানেই বক্তব্যটা যে এরকম ক্ষেত্রে অন্য কিছু হলে তো নিশ্চয়ই তিনি সবকিছু নিজের হাতে দিয়ে দেন, কিন্তু এখানে উনি কি ডিসিশনটা নেবেন? না, এইটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে হাজবেন্ডের কি নাম আপনার, মানে হাজবেন্ডের নামটা একটু বলবেন? সমীর দাস। হ্যাঁ, ওনার ব্যাপার হচ্ছে জন্মছকটাকে একটু ঠিক করবার দরকার রয়েছে, যাতে এই সম্পত্তিজনিত বিষয় বা গুরুজনেদের ভালোবাসা পাওয়া, আশীর্বাদ স্নেহ এগুলো পাওয়ার ক্ষেত্রে ওনার বরাবরই একটুখানি নেগেটিভ এফেক্ট চলে আর কি। হ্যাঁ, মানে উনি নিজের কর্তব্যটুকু করেন, কিন্তু উল্টো দিকের মানুষটার যে একটা কর্তব্য হয় তার প্রতি, সেইটা বাকিরা পালন করে না, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক। একদম একদম। তো এটার জন্য আলাদা করে একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। বাঁকুড়া থেকে বসে বসেও প্রতিকার হয়ে যাবে। রেড বক্সে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন, বলবেন যে বাঁকুড়ার থেকে টিভি চ্যানেলে যোগাযোগ হয়েছিল, স্যারের সঙ্গে যোগাযোগ করতে চাই, বাস ওখান থেকে সমস্ত ডিটেলস দিয়ে দেবে, যোগাযোগ হয়ে যাবে, আমি এটার একটা প্রতিকারের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে? সামনেই মহালয়ার যোগ আছে, লেট করবেন না, করিয়ে ফেলুন কাজটা। ঠিক আছে? ধন্যবাদ। ফোন করে নেবেন সবাই, ফোন নাম্বার তো খোলা, প্রচুর মানুষ ফোনে আসছেন আমি দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটাও লিখুন, অনুষ্ঠানের পর কথা বলুন। মহালয়ার যোগে যারা ক্রিয়াকর্ম করাবেন, বিপদ আপদ সমস্যা লেগেই আছে, সেই জায়গা থেকে বেরোবার জন্য রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পরেই সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গ্রহণ এবং তাতে মহালয়া পড়েছে, দেবীপক্ষের সূচনা, এই সময় করা শত্রু নাশের কাজ, শত্রুকে থামিয়ে দেওয়ার কাজ, বা গোপন শত্রুতা যান্ত্রী খুঁজেই পাচ্ছে না কে শত্রুতা করছে, সেই ধরনের কাজ, আপনাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে, সেই ধরনের কাজ, অল্পতেই নজর লেগে দেয়, বাচ্চাদের ক্ষেত্রে প্রবলেম হয়, সম্পর্ক অনেকদিন ধরে ভালো চলছিল হঠাৎ খারাপ যাওয়া শুরু হয়েছে, হাজবেন্ড অন্য কোথাও একটু খারাপ সঙ্গে জড়িয়ে পড়েছে, সেই সমস্ত কাজগুলো এই তিথিতে খুব ভালো করে করা যাবে। কারণ গ্রহণ মানে হচ্ছে কি একটা ভালো জিনিস চলছে, হঠাৎ করে সেটা খারাপ হয়ে গেল, এটা সাময়িক, এবং এইটার জন্যই কিন্তু প্রতিকার এই সময় করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই এটার ম্যাক্সিমাম লাভ তুলুন। কারণ যেহেতু সূর্যগ্রহণ রাতের দিকে হচ্ছে, ফলে এখানে দৃশ্য নয়, নিয়ম মানা হবে না, কিন্তু সেই গ্রহণের তিথিটা থাকছে, সেইটার বেনিফিটটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? বাহ। এই হচ্ছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, লাখ লাখ ফলোয়ার, ইউটিউব চ্যানেল তার বং অ্যাস্ট্রো, এবং আমাদের চ্যানেলে, এবং আমাদের চ্যানেলের প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, এবার অনুষ্ঠানের পর থেকেও যাবে ফেসবুক ইউটিউবে, আপনারা দেখবেন। রেড বক্সের নাম্বারটা লিখে নিন। এবার বলুন কে আছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে? কুচবিহার। হ্যাঁ, কার জন্য? বলছি আমার হাজবেন্ডের জন্য বলছি। বলুন, তার জন্ম তারিখ, নাম? নাম অনুপ দাস। হ্যাঁ, 1170। 1170। আচ্ছা, সময়? সময় সকাল 8টা। সকাল 8টা। কুচবিহারই জন্ম? হ্যাঁ, কুচবিহারেই জন্ম। বাঁকুড়া পেলাম ফোন, তারপর কুচবিহারের থেকে ফোন। কত মানুষ দেখেন, সোম শুক্র রাত 8:30টায় লাইভ
মিস করেন না ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ আপনাদের জন্য এসে করেন, আপনারা যে বিচার পান বিনা পয়সায়। প্রশ্নটা বলুন এবার। প্রশ্ন হচ্ছে ওনার ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না। আচ্ছা, কি ব্যবসা করেন? উনি ফার্নিচারের ব্যবসা করেন। আচ্ছা ঠিক আছে, শুনুন এবার। ধার দেনা কত হয়েছে? হ্যালো, জানেন ধার দেনা কত হয়েছে? ধার দেনা ধার দেনা অনেক হয়েছে। তাহলে ওরে বাবা কি নিখুঁত বিচার দেখুন। আপনি বলেন ব্যবসা ভালো চলছে না, আমি শুধু ছক দেখে বললাম ধার দেনা কত হয়েছে, আপনি বললেন অনেক হয়েছে। আচ্ছা দাদা কোনোভাবে লাল পলা পড়ে নেই তো? না না না, লাল বেলা পড়ে। বাস ঠিক আছে, পড়াবেন না, অনেকেই বলবে হ্যাঁ এই সময় প্রয়োজন আছে, দরকার নেই। দাদার মূল সমস্যা হচ্ছে যেটা ইদানিং কালে বড্ড বদমেজাজি হয়ে গেছে, কারোর কথা শুনতে চাইছে না, তাই তো? ও পুঙ্খানুপুঙ্খ দারুণ, 100-তে 100 বিচার দেখুন। আগের জনকেও যা যা বললেন, আপনাকেও হাজবেন্ডের নিয়ে, দুজনেই হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাইছিলেন, ডিটেলসে বলে দিচ্ছেন। আচ্ছা আরো একটা বিষয় হচ্ছে যে বেশ কিছু টাকা মানুষজনকে ধারে জিনিসপত্র আসবাব দিয়েছেন, সেই টাকা রিকভারি হচ্ছে না, খোঁজ নিয়েছেন এই ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, রিকভারি হচ্ছে না তো। হ্যাঁ সব হ্যাঁ। এতগুলো সমস্যা একসঙ্গে নিয়ে বসে থাকলে হবে? ওখানে রেড বক্সে নাম্বার যাচ্ছে, নাম্বারটা লিখে নিয়ে পরে যোগাযোগ করবেন, ঠিক আছে? এটার কিন্তু খুব তাড়াতাড়ি প্রতিকার প্রয়োজন, না হলে পরে ব্যবসা খুব খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে এর পাশাপাশি আরেকটা সমস্যা হচ্ছে কি, দাদার শরীরও কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, এটা খেয়াল করেছেন? হ্যাঁ, শরীর খারাপ হচ্ছে তো, পায়ে ব্যথা, জ্বর। দেখুন তো এইটা যত দ্রুত সম্ভব সমাধান করতে হবে। এমন কিছু বয়স নয়, 1971-এ জন্ম বা 70-এ জন্ম মানে 54-55 বছর বয়স, এখনো অনেক দিন বাকি রয়েছে। যত দ্রুত সম্ভব প্রতিকার করে নিয়ে সমস্যার সমাধান করুন, ঠিক আছে? ফোনে যোগাযোগ করে নেবেন, বলবেন যে কুচবিহার থেকে যোগাযোগ করেছিলাম, স্যার বলেছেন ফোন করতে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। মহালয়ার অমাবস্য সামনেই, যোগাযোগ করবেন দ্রুত রেড বক্সের নাম্বারে। যারা কাজ করাবেন তন্ত্রমতে তাদের জন্য বলে দিলাম। কে আছেন বলুন? হ্যালো হ্যালো। আচ্ছা পরের জনকে নিয়ে নি, পরপর অনেক ফোন আসছে। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে? পূর্ব বর্ধমান। আচ্ছা বলুন, জন্ম তারিখ কার জন্য? 22/5/2007 আমার ছেলের জন্য। 22/5/2007। হ্যাঁ। সময়? সময় হচ্ছে 6টা 59। 7টা 59। হ্যাঁ, রাত্রি। হ্যাঁ 22/5/2007 বলছে 7টা 59। হ্যাঁ রাত্রিবেলা। ঠিক আছে। কোথায়? বর্ধমানে জন্ম? হ্যাঁ, বর্ধমানে শিশুমন্দির নার্সিংহোমে। কি নাম আপনার ছেলের? ঋতম ভট্টাচার্য। আচ্ছা কি প্রশ্ন বলুন? তো পড়াশোনা কেমন কি আছে কিছু জানার ছিল, আর কিছু বোঝা আছে নাকি? এখন কি পড়ে? এখন কি পড়ছে? 11 না 12? 12 পড়ছে, উচ্চ মাধ্যমিক দেবে আর কি। আচ্ছা, এই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বাধা দেখতে পাচ্ছি, মানে পড়াশোনা যতটাও করছে তার তুলনায় নম্বর কম পাচ্ছে, এবং তার পাশাপাশি ইদানিং কালে পড়াশোনার থেকে মনটা একটু সরে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সব হ্যাঁ। কি নিয়ে পড়ছে এইচএসে? সায়েন্স নিয়ে পড়ছে। এই তো খুব সমস্যার বিষয়। বাবা। নেটের জন্য চিন্তা ভাবনা রেখেছেন? হ্যাঁ নেট পরীক্ষার জন্য চিন্তা ভাবনা রেখেছেন নাকি? হ্যাঁ স্যার, সেরকম চিন্তা ভাবনা করছি, রেজাল্টটা দেখি আপনি কি হয়। রেজাল্টের আগে তো এখন নেট পরীক্ষা দিতে হলে হাতে আর মাত্র 6 মাস সময়, এইগুলো কোনো জ্যোতিষী বলবে না একদম, মানে যারা এই ধরনের প্রতিকার দেয় তারা একদম মাস হিসেব করে বসে থাকে। আর ক্যারিয়ার স্পেশালিস্ট একদম ক্যারিয়ারের জন্য সব ছুটে আসে। এখন রেজাল্ট কেমন হলো, তারপর নিট দেবো কিনা সেটা চিন্তা করতে করতে তো 1 বছর হাত থেকে বেরিয়ে যাবে, ইয়ার গ্যাপ করে তো লাভ নেই, তাই না? ফলে এখন থেকে নিটের জন্য প্রিপারেশনটা রাখতে হবে, চাপটা বাড়াতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের এই যে সমস্যা রয়েছে যত দ্রুত সম্ভব প্রতিকার করতে হবে। প্রতিকার হলে পরে মনোযোগটা বাড়বে, নিজে পড়াশোনায় বেশিক্ষণ মনোযোগ দিলে পরে রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? ফলে এখানে আমরা একটা ভালো প্রতিকার করে নিটের জন্য পরিশ্রম শুরু করতে বলবো, আর তার পাশাপাশি যেটা পরীক্ষা রয়েছে এইচএস,
এইচএসটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় নিট, কারণ এখন সর্বভারতীয় নিট হয়ে গেছে, তো ফলে কম্পিটিশনটা টাফ হয়ে গেছে। আর প্রথম দিকে র্যাঙ্ক না থাকলে পরে খুব সমস্যা। আমি প্রত্যেককেই বলবো, আর মাত্র যারা নিটের জন্য প্রিপারেশন নেবেন ভাবছেন তাদের কাছে কিন্তু মাত্র 6 মাস সময়, তাহলে এই 6 মাসটাকে কাজে লাগাতে হবে, কারণ প্রতিকার হয়ে যাওয়ার পরে 4-5 মাস তো একটুখানি প্রিপারেশনে নিতে হবে, ঠিক আছে? ফলে রেড বক্সের নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। প্রত্যেককেই বলবো এই পুজোর এই যে এটাকে কাজে লাগান, পুজোর সময়ে এগুলোকে প্ল্যান করুন, করে নিয়ে যারা নিট দেবেন ভাবছেন বা এইচএস এর অন্যান্য পরীক্ষাগুলো দেবেন ভাবছেন, এখানেই তো ডিসাইড হয়ে যায় যে কোন দিকে যেতে হবে। সেখান থেকে মাধ্যমিক যারা দেবেন, এইচএস যারা দেবেন, তাদের হাতে কিন্তু ওই 6 মাস সময় রয়েছে মোটামুটি, মাধ্যমিকের জন্য 5 মাস। তাহলে এর মধ্যে যদি প্রতিকার করে ভালো করে প্রিপারেশন নেওয়া যায়, ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব। ওই অনেকেই দেখি মাধ্যমিক পরীক্ষা থেকে 15 দিন আগে এসে বলে আমার কাছে অমুক একটা মন্তব্য পেন আছে, এই পেনটা সঙ্গে রাখলে রেজাল্ট ভালো হবে। আচ্ছা ভালো করে ভেবে বলুন তো, কোনোদিন এটা সম্ভব? একটা ছাত্র 2 বছর ধরে পড়লো না, আর তারপর একটা পেন সে সঙ্গে রাখলো, পরীক্ষার 15 দিন আগে পেয়ে, কি ওই পেনটার মধ্যে ম্যাজিক আছে? ফলে এই ধরনের বিষয়গুলো থেকে বাদ দিয়ে টেকনিক্যালি পজিটিভলি একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসুন, তার আগে মোটিভেশন বাড়ানোর জন্য প্রতিকার করুন, ডেফিনেটলি রেজাল্ট ভালো হবে। নীলাদ্রি নারায়ণ বাসু বোগাস কথাবার্তা বলে না, তাই জন্যই 16 বছর ধরে এই চেয়ারে রয়েছে, আগামী দিনেও থাকবে। শুনে নিয়েছেন, হ্যাঁ, রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা থাকছে, যোগাযোগ করে নেবেন 9007529824। অনুষ্ঠানের পর খোলা। কে আছেন বলবেন? হ্যালো হ্যালো, কেউ একজন আছেন ফোনে, একটু কথা বলুন। হ্যালো, অনেকের নেটওয়ার্ক প্রবলেমও হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কথা বলবেন, তা নাহলে পরের জনকে নিয়ে নেব। প্রচুর মানুষ ট্রাই করছেন, তো পরপর তাহলে আমি সুযোগ দিয়ে দিই সবাইকে। আপনারা চলে আসুন, এখন তো লাইভ হচ্ছেই, পরে অনুষ্ঠানের পর রেড বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলবেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, টিভিটা কমিয়ে নিন, টিভির ভলিউমটা কমান। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? টিভির কাছ থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে যান আপনি, টিভির সাউন্ডটা কমাতে হবে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার। শরীর বলছি টালিগঞ্জ থেকে। আচ্ছা বলুন, কার জন্য? আমি আমার দাদার জন্য জানতে চাইছি। বলুন তার জন্ম তারিখ। 14/3/1975, বিকেল 5:30। বহুবার করেছে, বিকেল 5:30। আচ্ছা, দাদার নামটা একটু বলুন। সমীর দে। আচ্ছা, কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ, কলকাতায় জন্ম। কি প্রশ্ন কি? আমি নতুন কেরিয়ার কবে হবে, একটু অনেক জায়গায় যোগাযোগ আসতে হবে কি? কি বললো? নতুন কাজের সুযোগ যোগাযোগ আসছে, হবে কিনা এখন? কেরিয়ার আর দশম আর একাদশে তো দুটো গ্রহই মারক গ্রহ বসে রয়েছে, এবং তার পাশাপাশি এই 1975-এ জন্ম, প্রায় হয়ে গেছে 46-50-এর কাছাকাছি বয়স, এখনো পর্যন্ত কেরিয়ারে কোনো স্টেবিলিটি আসেনি। এটা খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা খেয়াল করে মানে 50 বছর পর্যন্ত করলেন কি? আর তো মানে এখন আর 10 বছর হয়তো কাজ করবেন, মানে এখন আর তো মানে একটা ভালো জব কিন্তু আপনাকে আর কেউ অফার করবে না, মানে যার ব্যাপারে প্রশ্ন করেছেন সেক্ষেত্রে সময়টা চলে গেছে। ইমিডিয়েট এই ব্যাপারটার একটু প্রতিকারের ব্যবস্থা করুন, কারণ এই যেটা দেখতে পাচ্ছি 4000 আর 10,000 এর মধ্যে একটা খুব কনজাংশন তৈরি হয়েছে, দুটোই দুজনকে কেটে দিয়েছে আর কি। তাহলে এইটার প্রতিকার না হলে কিন্তু সমস্যা রয়েছে। তাহলে এইরকম থাকুন, হ্যাঁ, এইরকম প্রশ্ন করে করে সমস্যার সমাধান কিন্তু হবে না। কারণ হচ্ছে যে একটা ভাইটাল জিনিস কেরিয়ার, একটা মানুষের একটা সম্পর্ক, একটা অল্প বয়সে প্রেম টিকলো না, ঠিক আছে, স্বর্গ করা যায়, কিন্তু একটা মানুষ 50 বছরে এসেও কেরিয়ারে স্টেবল হতে পারলো না, তারপরেও আমরা তার প্রতিকার করছি না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে। এটা একটা বড় ব্যাপার। একটু যোগাযোগ করে নেবেন পারলে, সময় কিন্তু বেরিয়ে যাচ্ছে এখন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি? আচ্ছা, অনেক দূর থেকে, আমরা কলকাতায়। বলুন, শিলিগুড়িতে বৃষ্টি হচ্ছে?
হ্যাঁ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, কলকাতাতেও হয়েছে গতকাল আজ অব্দি খুব বৃষ্টি। কার জন্য জানবেন? আলিপুরদুয়ার থেকে আজকে দুজন আমাকে যোগাযোগ করেছিল। বাহ, আলিপুরদুয়ারে Online এ সব। প্রচুর হ্যাঁ, প্রচুর হ্যাঁ। ক্লায়েন্ট। আলিপুরদুয়ার থেকে মানুষজন এসে এখানে বিয়েও করে গেছে আর কি। নর্থ বেঙ্গল থেকে প্রচুর মানুষ। তো আমাকে আমরা বলছে যেটা দাদা video করে ডুবে যাবো দেখিয়েছি। মনে হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। পরে পুরো উত্তরবঙ্গ জুড়ে খুব বৃষ্টি হচ্ছে। পুজোতেও হবে বোধহয়। হ্যাঁ, প্রত্যেককেই বলবো একটু সাবধানে থাকতে। আর অনেকেই অনলাইনে যোগাযোগ করেন, ফলে আপনারা যারা উত্তরবঙ্গ থেকে শুনছেন বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে শুনছেন, তারা প্রত্যেকেই কিন্তু এই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন। হ্যাঁ বলুন। বলুন কে, কার জন্য? আমার ছেলের জন্য বলছি। আচ্ছা, তার নাম কি? তার নাম দেবেশ দাস। বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 23/12/2000। 23/12/2000। সময়? সময় রাত্রি 8:30। শিলিগুড়িতে জন্ম? হ্যাঁ, শিলিগুড়িতেই জন্ম। 23/12/2000 রাত্রি 8:30। 8:30 শিলিগুড়ির কোথায় বাড়ি? 23/12 শিলিগুড়ি হাকিমপাড়া। আচ্ছা, হাকিমপাড়া। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলুন কি জানবেন? বলছি ছেলে তো কারো কথা শুনছে না, মধ্যে বাইরে একটা জব পেয়েছে, ঠিক মতন যাবে কিনা কেরিয়ার ওর। বাইরে জব পেয়েছে, বাইরে জব করুক না, ভালো তো, খারাপ কি? আপনার চিন্তা কিসে? এটা কি টিকবে কিনা? হ্যাঁ হ্যাঁ, টিকবে, অসুবিধা নেই। বাইরে বলতে পশ্চিমবঙ্গের বাইরে পেয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সিকিম, গ্যাংটক। পশ্চিমবঙ্গের বাইরে জব হওয়ার চান্সেস ছিল জন্মছকে, ওই জন্যই বললাম পশ্চিমবঙ্গের বাইরে জব। যাই হোক, ঠিক আছে, ভালো হবে, অসুবিধার কিছু নেই। একটুখানি বন্ধু বান্ধবের সঙ্গটা কম করাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এই ব্যাপারটা খেয়াল করুন। এই দেখুন, সব দেখুন একদম যা যা এটা কিভাবে করা ঘটে যায়? সেটাই ওইটার জন্যই আলাদা করে যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বার আছে, কারণ ইনকাম হচ্ছে ঠিকই, বাড়িতে টাকা পয়সা খুব একটা দেয় না, ব্যাংকেও খুব একটা টাকা পয়সা থাকছে না, এদিক ওদিক খরচ হয়ে যাচ্ছে। দেয় না বলতে, বাড়িতে দেয় না। বন্ধু বান্ধবের সব ঘুরে যাচ্ছে। জন্ম ছক দেখে জ্যোতিষী কি করে বলছে একটা মানুষ রোজগার করে বাড়িতে টাকা দিচ্ছে কি দিচ্ছে না, এটা তো মারাত্মক একটা ব্যাপার। এই ক্যালকুলেশন কিভাবে হয়? তো এই ক্যালকুলেশন হওয়ার জন্য এগুলো শেখানো হচ্ছে তো, জ্যোতিষী হ্যাঁ, শেখে। জ্যোতিষ কোর্সে এগুলো ও থাকে। যাতে মানে ভালো থাকে, হ্যাঁ। ভালো এ করে, এটাই তো আপনার কাছে, আপনার আমি প্রতিদিন দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যোগাযোগ করবেন, ওই লাল বক্সের নাম্বারটা তুলে রাখুন, পরে যোগাযোগ করে বলবেন শিলিগুড়ির থেকে। হ্যাঁ, শিলিগুড়ির মানুষজন আমার খুব কাছের, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এখানকার মানুষজন আমার নর্থ খুব বেঙ্গলের কাছের। সব। ফলে অবশ্যই যোগাযোগ করবেন, বাড়ি বসেই প্রতিকার পৌঁছে খুবই যাবে। ভালো লাগে, একদিনও মিস করি না। বাহ, আজকে ভাগ্যবশত পেয়ে গেছি। সোম শুক্র 8:30, প্রতি সোম শুক্র রাত প্রতিকারটা 8:30। করে দিই, ছেলে একটু একদম ভালো কিছু করে নিক, তারপরে একবার কলকাতায় এসে দেখা হবে সামনাসামনি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই যাবো, অবশ্যই যাবো। একদম যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। কত মানুষ বহু আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকেন দেখুন, আর তার জন্যই লাইভ করেন এসে। একটা ফোন কল, হ্যাঁ, হ্যাঁ। সমস্যায় রয়েছেন, আমি বলি সবাইকে, অনেককেই আমি বলি, আমি যখন মোটিভেশনাল ক্লাস নিই বা টুকটাক আমার ইউটিউব চ্যানেল যারা ফলো করেন তারা দেখবেন, আপনার যদি হেরে যাওয়ার 1,00,000 কারণ থাকে, জিতে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে দেখছেন, যে মানুষটা যতক্ষণ না তার যজমান যুদ্ধে জয়লাভ করছে ততক্ষণ নিজেও তার সঙ্গে একইভাবে যুদ্ধ করে। না জিতলে আমি তো সঙ্গই ছাড়ি না। ফলে জেতার একটাই ঠিকানা 9007529824। সকলকে আগামীকাল থাকছে শনি একাদশী, শনি পুষ্য অমৃত যোগ, তাই শনিদেবের কৃপা সকলের ওপর থাকুক এই কামনা করে অনুষ্ঠান শেষ করব। তার আগে একটা ছোট্ট টোটকা বলে দিয়ে যাই, কালকে কালো শিবলিঙ্গে প্রত্যেকে পরিশুদ্ধ জল, যাদের গঙ্গা জল যারা দিতে পারবেন তারা ভালো, যারা দিতে পারবেন তারা পরিশুদ্ধ জল সহযোগে ওম নমঃ শিবায় এই মন্ত্র 108 বার জপ করে একটা বেলপাতা অন্তত দেবাদিদেব মহাদেবের কালো শিবলিঙ্গে অর্পণ করুন, দেখবেন শনি রিলেটেড যাবতীয় সমস্যা কম হয়ে যাবে। কাল পুরো দিন নিরামিষ খেয়ে এইটা করুন, সারাদিনে যখন খুশি করতে পারবেন। এইটা টোটকা, এর চেয়ে সোজা টোটকা আমার মনে হয় না কেউ বলবে, করে দেখুন, তারপর আপনারা এইভাবেই ফোন করে বলবেন মারাত্মক কাজ হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
9007529824। রেড বক্সের নাম্বারটা লিখেছেন, ওখানে কথা বলুন। আর 101 বেনারস রোড শালকিয়া হাওড়ায় তো আসছেনই, অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন। সোম শুক্র রাত্রিবেলা 8:30টায় প্রোগ্রাম, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন আবার সোনার বাংলা খুলে। আর তার নিজস্ব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো দেখুন ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে সোমবার রাত 8:30টায়, শুক্রবার রাত 8:30টায় লাইভে। আজকাল ফোন নিচ্ছি না, অনেকে ট্রাই করছেন, আবার পরের লাইভে। আর এখন রেড বক্সের নাম্বারে কথা বলুন 9007529824-এ। ভালো থাকুন, শেষ করলাম, ধন্যবাদ।